আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আকন্দ পাতা দিয়ে বশীকরণ নিয়ে। এই বশীকরণ ক্রিয়ার মাধ্যমে আপনারা স্ত্রী পুরুষ উভয়কেই বশীকরণ করতে পারবেন। এই ক্রিয়াটি কোনো অন্যায্য কাজে বা খারাপ কাজে ব্যবহার করবেন না। যদি খুব প্রয়োজন থাকে, দেয়ালে পিঠ থেকে যায়, তবেই এই প্রয়োগটি করবেন। এই প্রয়োগটি আপনারা করতে পারবেন যে কোনো অমাবস্যার দিন থেকে। যে কোনো অমাবস্যার দিন থেকে টানা 21 দিন আপনাদের এই ক্রিয়াটি করতে হবে। এই ক্রিয়াটির জন্য যে জিনিসগুলি লাগবে সেটি হলো একটি লাল কালির মার্কার পেন এবং 21 দিনের জন্য 21টি সাদা আকন্দ গাছের পাতা। যে গাছে সাদা ফুল হয় সেই আকন্দ গাছের পাতা। এই পাতাটি আপনারা টাটকা প্রতিদিন সংগ্রহ করে নিতে পারেন। অবশ্যই যখন সংগ্রহ করবেন শুদ্ধ বস্ত্রে করতে হবে। অমাবস্যার দিন আকন্দ গাছের পাতা নিয়ে এসে পূর্বমুখ হয়ে বসে আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি আকন্দ পাতায় যাকে বশীকরণ করতে চাইছেন তার নাম সহকারে লিখবেন। লিখে আকন্দ পাতাটিকে জ্বালিয়ে দিতে হবে। এই আকন্দ পাতাটি আপনারা ঘি দিয়ে বা কর্পূর দিয়ে যেভাবেই হোক আকন্দ পাতাটিকে আপনাদের পুড়িয়ে দিতে হবে। এরম টানা 21 দিন করতে হবে। এই ক্রিয়াটি যদি আপনারা 21 দিন টানা করতে চান, যে ব্যক্তির নাম নিয়ে আপনারা বশীকরণ ক্রিয়াটি করবেন সেই ব্যক্তি অবশ্যই আপনাদের বশীভূত হবে এবং বশ্যতা স্বীকার করবে। আকন্দ পাতায় যে মন্ত্রটি লিখবেন সেই মন্ত্রটি হলো ওম নমো আদি পুরুষায় অমুক আকর্ষণং কুরু কুরু সোহা। মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি, ওম নমো আদি পুরুষায় অমুক আকর্ষণং কুরু কুরু সোহা। এটা প্রতিদিন অমাবস্যা থেকে প্রতিদিন একটি করে আকন্দ পাতায় লিখবেন এবং জ্বালিয়ে দেবেন। এরকম টানা 21 দিন করবে। দেখবেন এই ক্রিয়ার প্রভাবে যার নাম নিয়ে কাজ করছেন সে অবশ্যই বশীভূত হবে। এই ক্রিয়াটি করুন, অবশ্যই সুফল পাবেন। নমস্কার, আজকের মতো বিদায় নিচ্ছি।